হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। সব থেকে সহজ উপায়ে গরুর মাংসের রান্নার প্রসেসিংটাই আজকে শেয়ার করব। নতুন রাঁধুনিদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এরপর আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আছে 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 4 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 4টা এলাচ, কিছু দারুচিনি ও কয়েকটা তেজপাতা। দিয়ে দিচ্ছি 5টা রসুন আর কিছু শুকনা মরিচ। আমি এখানে 5 থেকে 6টা বড় পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, বেরেস্তা দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। আমি যে তেলে বেরেস্তা করেছি সেই তেলটুকুই মাংসের মধ্যে দিয়ে দিলাম। বেরেস্তাগুলো হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে সকল উপকরণ মাখিয়ে নিব। আমি বাসায় সাধারণত এভাবেই গরুর মাংসটা রান্না করি, এজন্য এই রেসিপিটি আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। সব মশলা এভাবে মাংসের সঙ্গে মাখিয়ে পারলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। ম্যারিনেটটা করে নিলে মাংসের স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি এভাবে মাখিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে তারপর চুলাতে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট না করলেও চলবে। আমি ম্যারিনেট করে নিয়েছি, এখন চুলাতে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে রাখার 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার ফলে মাংস থেকে পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংসটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো যেন ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হয়। মাংস এমনভাবে কষাবেন যেন মাংস কষানোর সময়ই মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। এতে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। আমার মাংসটা কষানো অনেকটাই হয়ে গিয়েছে। মশলাগুলো আমি এখন একটু ভালোভাবে ভেজে নেব। এভাবে ভালোভাবে কষালে মাংসের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায় এবং খেতেও অনেক টেস্টি হয়। এমন মশলা ভাজা হলে তেল উপরে ভেসে উঠলে ঝোলের পানি অ্যাড করে দিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে কষানোর জন্য মাংস 95%ই সিদ্ধ হয়েছে, এর জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এতে আমার মাংসটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দিব। মাংসটার ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে এবং তেলও ভেসে উঠেছে। ঝোলটা এমন ঘন হয়ে আসলে এখানে আমি জিরা ও গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটাই দিয়ে দিব। ভালো করে নেড়ে মিক্স করে নিব। এভাবে ভাজা মশলা দিলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার রান্নাটা কমপ্লিট, এখন নামিয়ে নিব। গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।